রাফি ভাবছে সেদিনের কথা যখন ওর আর বর্ণালীর বন্ধুত্বের প্রায় 4 মাস চলছে। রাফির মনে হতো বর্ণা ওর বন্ধুর চেয়ে বেশি কিছু। নয়তো উঠতে বসতে শুনতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়ও কেন বর্ণার কথা মনে পড়ে। যখন বর্ণাকে ভুলে যাওয়ার কথা ভাবে দম বন্ধ হয়ে যায়। যখন ভাবে বর্ণার বিয়ে হবে তখন মনে হয় ও মারা যাচ্ছে, তখন মন এক কথায় বলে না, বর্ণা শুধু আমার। রাফি দিনরাত ভেবেও এই সমস্যার কোনো সমাধান করতে পারছে না। কি করবে, কাকে বলবে? তারপর অনেক ভেবেচিন্তে বুঝতে পারলো ও বর্ণাকে ভালোবাসে, ওর বানুকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু ওর বানু কি ভালোবাসে কিংবা বাসবে? এক সমস্যার সমাধান করে আরেক সমস্যায় পড়লো। বর্ণাকে ফোন করে বর্ণা রিসিভ করতেই অসহায় গলায় বলল, বানু, আমি যদি তোমাকে এমন কিছু বলি যা তোমার পছন্দ নয়, তাহলে তুমি কি আমাকে ভুল বুঝবে, বন্ধুত্ব শেষ করে দেবে? বর্ণা বুঝতে পারছে না কি এমন হয়েছে। ভুল মানুষই করে। তুমি যদি ভুল করো তবে বন্ধু হিসেবে আমার তোমাকে ছেড়ে দেওয়া না, তোমার ভুল সংশোধন করা উচিত। তাই তোমার ভুল সংশোধন করে দেব। এখন বলো রাফু, কি হয়েছে? কিছু না কিছু না, রাখছি, একটু পরে ফোন দিচ্ছি। রাতের বেলা, রাতে আমি আসতে পারবো না, প্লিজ বানু। আচ্ছা, তবে লেট নাইট। ওকে, বাই। রাফি প্রিপারেশন নিয়ে লেট নাইট ফোন করে বর্ণাকে। হ্যাঁ রাফু, বলো, কি এমন ইমার্জেন্সি? আর অদ্ভুত আচরণের কারণ কি? তুমি বানু আমার জন্য এমন অদ্ভুত আচরণ করছি। বর্ণা শোয়া থেকে উঠে বসে কিছুটা জোরে জোরে বলল, কি? তোমাকে কিছু বলবো, মন দিয়ে শোনো। আমি তোমার বন্ধু না, ভালোবাসা হতে চাই। আমি তোমাকে দূর থেকে নয়, কাছ থেকে ভালোবাসতে চাই। আজীবন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে আমি তোমার সাথে কাটাতে চাই। একটা মুহূর্ত মিস করতে চাই না। আমি তোমাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিতে চাই। তোমাকে নিয়ে ভালো থাকতে চাই, তোমাকে ভালো রাখতে চাই। এক নাগারে কথাগুলো রাফি বলে থেমে গেল। বর্ণা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রাফি এমন কিছু বলবে ভাবতে পারেনি। যদিও কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ করছে। রাফি বর্ণাকে চুপ দেখে বলল, বলেছিলে না আমি অদ্ভুত আচরণ করি, কেমন বদলে যাচ্ছি। কয়েকদিন আমি এর কারণ অনুসন্ধান জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি তোমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবি, তোমাকে ভালোবাসি বানু। রাফির মুখে বর্ণার ভালোবাসি কথা শুনে শির দ্বারা বেয়ে একটা শীতল অনুভূতি বয়ে গেল, কেমন থমকে গেল। অপর পাশ থেকে রাফি বর্ণার সারা শব্দ না পেয়ে ভয় পেয়ে গেল। হ্যালো হ্যালো করেই যাচ্ছে। বানু, কথা বলো না প্লিজ, কথা বলো প্লিজ। আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে শুধরে নাও। তুমিও কিন্তু বলেছিলে আমার উপর রাগ করবে না, প্লিজ। আমার মনের অনুভূতিগুলো তোমাকে না বলা পর্যন্ত শান্তি লাগছিল না, অস্থিরতায় ভুগেছিলাম, তাই শেয়ার করলাম। আমার যেমন তোমাকে ভালোবাসি বলার অধিকার আছে, তেমনি তোমারও আমাকে পছন্দ কিংবা রিজেক্ট করার অধিকার আছে। বর্ণা ছোট করে বলল, রাখছি বলেই ফোন কেটে দিল। রাফি বারবার ট্রাই করেও ফোন বন্ধ পেল। রাফি নিজেকে নিজেই গালাগাল করছে। 2 দিন যাবৎ বর্ণার ফোন অফ, ফেসবুকেও আসছে না। রাফি অপরাধ বোধে ভুগছে। কেন এসব বলতে গেল? আর বর্ণা রাগ করছে এসব শুনে। হয়তো আর বন্ধু তো রাখতে চায় না। রাফি ফেসবুক ফোনে কয়েকশো মেসেজ দিয়ে রেখেছে, কিন্তু ডেলিভার হয়নি মেসেজগুলো। 2 দিন পর রাত 12টায় রাফির ফোন বেজে উঠল। রাফি ফোন হাতে নিয়ে দেখে বর্ণার ফোন করেছে। তাড়াতাড়ি ফোন পিক করে বলল, বানু, আই এম রিয়েলি সরি, প্লিজ। আমি আর কখনো এমন করব না। তবুও তুমি রাগ করে থেকো না, প্লিজ প্লিজ। বর্ণা মুচকি হেসে বলল, তার মানে এখন আর ভালোবাসো না? রাফি ভেবাচাকা খেয়ে বলল, মানে? বর্ণা কাচুমাচু করে বলল, ইয়ে মানে রাফু, মানে আবার কি বানু? আমি 2 দিন সময় নিয়েছিলাম ভাবতে, দিনরাত ভেবেছি আর ভেবে বুঝতে পেরেছি। রাফি আগ্রহ নিয়ে বলল, কি বুঝতে পেরেছো? আমিও তোমাকে ভালোবাসি। রাফি নিস্তব্ধ। ওর কানে বারবার বর্ণার কথা বেজে উঠল। তারপর জোরে চিৎকার করে লাফিয়ে বলল, ইয়েস ইয়েস, আই গট ইউ। রাফির চিৎকারে বর্ণার কানে তালা লেগে যাওয়ার উপক্রম। রাফির মা চিৎকার করে বলল, রাফি চিৎকার করছিস কেন, কি হয়েছে? রাফি বলল, মা, খেলা দেখছি, কিছু হয়নি। বর্ণা রাফির মিথ্যা কথা শুনে হাসতে লাগলো। মাসখানেক পরে বর্ণা আর রাফি মেসেঞ্জারে কথা বলছে। আচ্ছা বানু, আমি তোমাকে কবে দেখবো? চল একদিন মিট করি ঢাকা এসে। ওহ,
তোমার আসতে হবে না। নিয়েও চাকরিতে মন দাও। তাহলে একটা ছবি কেন দেখতে চাইছো? আমি সুন্দরী কিনা? তোমাকে তো বলেছি আমি সুন্দরী না। ওহ বানু, এক কথা কেন বলো বারবার? ঠিক আছে, দেখতে চাই না। একেবারে বিয়ের পর দেখব। আমি তো আর তোমার ফেস দেখে ভালোবাসিনি, তোমার অনুভূতি, মন মানসিকতাকে ভালোবেসেছি। বর্ণা মেসেজ পড়ছে আর হাসছে। আর তখনই বর্ণার মা এসে বলে, কি ব্যাপার, এভাবে হাসছিস কেন? কারোর সাথে চক্কর চলছে নাকি? হ্যাঁ, মান ইজ্জত ডুবানোর প্ল্যান করছিস? বর্ণা ভয় পেয়ে গেল। ঠিক ঢোক গিলে বলল, না তেমন কিছু নয়, ফেসবুকে একটা জোকস পড়ে হাসছি। জোকস না পড়ে টেবিলে খাবার দে। আর খবরদার, মেয়ে যদি কখনো শুনেছি তুই উল্টো পাল্টা কিছু করেছিস, তবে সেদিন আমার হাত থেকে রক্ষা পাবি না। এখনকার মেয়েদের বিশ্বাস নেই। বেশিরভাগ মেয়েরা বাড়ির ড্রাইভার কয়েক এয়ারটেকারদের সাথে প্রেম করে পালিয়ে যায়। ছি ছি, তোর কি সেই প্ল্যান নাকি? মায়ের মুখে এমন জঘন্য কথা শুনে বর্ণার মরে যেতে ইচ্ছে করছে। সারাদিন ওকে নানান বিষয় নিয়ে কথা শোনায়, কিন্তু তা হজম করে নেয়। কিন্তু চরিত্র নিয়ে বাজে কথা কোনো মেয়ে সহ্য করতে পারে না। এসব ন্যাকামি বন্ধ হলে কাজে আয়। বন্যা রাফিকে বাই দিয়ে টেবিলে খাবার গোছাতে বিজি হয়ে গেল। চুপচাপ সবার খাবার দিচ্ছে, নিজে খেতে বসছে না। রূপা বলল, কিরে বর্ণা, খেতে বসবি না? বর্ণা বলল, খিদে নেই, একটু পর খাবো। তোমরা খাও। বর্ণার খাওয়ার ইচ্ছে হারিয়ে গেছে। বর্ণাকে আর কেউ বলল না খাওয়ার কথা। ওর বাবা নিজের মতো খেয়ে যাচ্ছে। বর্ণার নামে কেউ আছে সেদিকে হুঁশ নাই। বর্ণা বিছানায় শুয়ে পড়ল মন খারাপ করে। কিছুই ভালো লাগছে না। ফেসবুকে রাফিকে অ্যাক্টিভ দেখাচ্ছে। বর্ণা মেসেজ করার আগেই রাফি মেসেজ দিল। বর্ণা প্রথমেই বলল, আচ্ছা রাখো, আমি যদি মরে যাই তাহলে তুমি কি খুব কষ্ট পাবে? হঠাৎ এই আজাইরা কথা বলার কি মানে? না বলো। আরেকবার এসব বাজে কথা বলবে সোজা ঢাকায় চলে আসবো, তারপর তোমার গাল ফাটিয়ে ফেলবো থাপড়িয়ে। বর্ণা বুঝতে পারলো রাফি রেগে গেছে। ওকে বাবা, আর ওকে আর বলবো না। খেয়েছো? তুমি খেয়েছো? না, ইচ্ছে করছে না। সাথে সাথে রাফির ফোন। কি হলো? ফোন কেন দিলে? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি রাফি। কি হবে তাহলে? এমন আজে বাজে কথা বলছো কেন? খাওনি? আবার খাওনি? খাওনি খাইনি, এমনি ইচ্ছে করছে না, কোনো রিজন নেই। তাহলে এক্ষুনি খাও, খেয়ে এসো, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার ভালো লাগছে না, প্লিজ। তুই যাবি? যাচ্ছি, রাগ করো না। গুড গার্ল। এভাবেই চলছিল বর্ণা আর রাফির সম্পর্ক। রাগ, অভিমান, ভালোবাসার মধ্য দিয়ে কেটে গেছে একটা বছর। একদিন রূপা ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। সেটা বর্ণা দেখে ফেললো। কি রে আপু, কি দেখে এমন মুচকি মুচকি হাসছিস? কিছু না। বন্যা সন্দেহ হলো, তাই ও বারবার খোঁচাচ্ছে রূপাকে কিছু, কিন্তু রূপা ওকে বলছে না। বারবার রূপা ফোন লুকাচ্ছে, তাই বন্যা রূপার ফোন কাড়াকাড়ি করছে, কিন্তু রূপা বারবার ফোন সরিয়ে নিচ্ছে। বন্যা একসময় রূপার ফোন কেড়ে নিতে সক্ষম হলো। বন্যা তারপর ফোনের লক খুলে স্ক্রিনের মানুষকে দেখে বন্যা স্তব্ধ হয়ে গেল। রাফির ছবি রূপার কাছে কিভাবে এলো? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্যার মাথায়। আপু, কে ছেলেটা? রূপা লজ্জা পেয়ে বলল, ওর নাম রাফি। সে না হয় বুঝলাম, কিন্তু এই ছবি তোমার ফোনে কে ইনি? রাফি মায়ের বান্ধবীর ছেলে, কুমিল্লা থাকে। রাফির মা চায় রাফির সাথে আমার বিয়ে দিতে। রূপার কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়লো বর্ণা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রূপা আবার বলতে শুরু করলো, পরীক্ষা শেষ হলেই আমাদের বিয়ের কথা বলবে। আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্রথম দেখায় ফিদা হয়ে গেছি। বর্ণার চোখে পানি ছলছল করছে। রাফিকে রূপা ভালোবাসে, ওদের বিয়ের কথা হচ্ছে। তাহলে আমি এসবের মধ্যে কোথায়? বর্ণা অনেক কষ্টে নিজেকে সামনে বলল, আপু, যদি এমন হয় রাফির গার্লফ্রেন্ড আছে, অন্য কাউকে ভালোবাসে, তবে? বর্ণার কথা শুনে রূপা ভয় পেয়ে গেল। তারপর বলল, না, এটা হতে পারে না। যদি তেমন কিছু হয় আমি মরে যাব বর্ণা, আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। আমি ওকে ভালোবাসি। কাঁদতে কাঁদতে বসে পড়ল। বর্ণা ওভাবে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ ভেবে বলল, আপু, আমি তো এমনি বলেছি। তুই সিরিয়াস হচ্ছিস কেন? রাফির কেউ নেই, দেখিস তোর সাথে বিয়ে হবে। কান্না থামা আপু। বর্ণা কঠিন সিদ্ধান্ত নিল। দু পরিবারের মধ্যে বাধা হবে না। রাফির জীবন থেকে সরে যাবে। দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে রাফিকে কিছুতেই পাবে না, তাই সরে যাওয়াই শ্রেয়। বর্ণা ভাবছে, তাছাড়া রাফি আমাকে দেখেনি কোনোদিন, আমাকে চিনে না, জানে না। হঠাৎ করে হারিয়ে গেলে কষ্ট পাবে, তারপর ঘৃণা করে ভুলে যাবে। শুরু হলো বর্ণা রাফির প্রতি অবহেলা, ইচ্ছে করে অ্যাভয়েড করা, ব্যস্ততা দেখানো। রাফি সব নীরবে মেনে নিচ্ছিল, কিন্তু এক সময় সেটা বাড়াবাড়ি হয়ে যায়। একদিন ফোন করে সরাসরি
সুরে জিজ্ঞেস করলো, বানু তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? বর্ণার গলার স্বর কেমন জানি হয়ে আসছে। রাফু, তোমাকে অ্যাভয়েড কেন করব? সেটাই তো জিজ্ঞেস করছি। কি করেছি আমি? কেন এমন করছো? আমার অন্যায়টা কি? আগের মতো কথা কেন বলো না? কেন সব সময় ব্যস্ততা দেখাও? আই ওয়ান্ট টু নো দ্যাট। বর্ণা কেঁপে উঠল রাফির চিৎকারে। ওর মন বারবার ডাকছে। মনে হচ্ছে আজই সেই দিন, সবটা শেষ হওয়ার দিন। বর্ণা নিচু স্বরে বলল, আমার ভালো লাগে না তাই। রাফি অবাক হয়ে বলল, ভালো লাগে না? আমাকে তোমার ভালো লাগে না? কিছুক্ষণ স্থির থেকে বলল, নতুন কাউকে জুটিয়েছিস? আমার সাথে প্রতারণা করছিস? আমি পুরনো হয়ে গেছি তাই আমাকে ভালো লাগে না? নতুন খুঁজে নিয়েছিস, এই তোর চরিত্র? বর্ণার চোখে পানি এসে পড়ল। ও চাইছে রাফি ওকে বাজে কথা বলল, কিন্তু কেন জানি সহ্য করতে পারছে না। বর্ণা নিজেকে স্বাভাবিক করে কঠোর গলায় বলল, রাফুছি, আমি বলেছি কি কথা বলতে ভালো লাগে না? তাও কথার পিঠে বলেছি। আমি একবারও বলিনি তোমাকে ভালো লাগে না। তুমি আমাকে এমন নোংরা কথাগুলো বলতে পারলে? ছি, এই তাহলে তোমার আসল রূপ? আমি তোমাকে এতদিন ভুল চিনেছি। এই জন্য মানুষ বলে ভার্চুয়াল লাইফে কাউকে বিশ্বাস করতে নেই। আমি করেছিলাম, ভুল করেছি। তোমাকে আমার চেনা হয়ে গেছে। আজ তুমি সব শেষ করে দিলে রাফু। আই হেট ইউ। যে তোমাকে আমাকে বাজে কথা বলতে পারে সে জানি না। আর বানু প্লিজ, আমি রাগের মাথায় এসব বলে ফেলেছি। আমি এমন নই। তোমাকে ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা। যে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না, সে কিভাবে ভালোবাসবে? তোমার সাথে থাকা পসিবল না রাফু। বানু, আমি এসব বলতে চাইনি। সরি বলছি। কতবার সরি বললে তুমি মেনে নিবে? এরপর আমি তোমাকে আর এমন কথা বলবো না। কখনো ঝগড়া করব না। তুমি ঝগড়া করলে, রাগ করলেও আমি সব মুখ বুজে সহ্য করব। তোমার হাজার অবহেলা অপমান সব মেনে নেব। সব সময় আমি তোমাকে সরি বলবো। সব সময় আমি হার মেনে নেব। তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব। সব কিছু করব তোমার জন্য। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। বর্ণা ওড়না দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, রাফু, আই কান্ট। তুমি আজ যা করছো। আর তাছাড়া আমি ঢাকায় থাকি। অন্য এলাকার ছেলের সাথে সম্পর্ক কেউ মেনে নিবে না। আমার উচিত হয়নি, তাই সব শেষ করে দেওয়া উচিত। এই লেম এক্সকিউজ দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছ। তুমি সামনে থাকলে আমি তোমার পায়ে ধরে এই কথাগুলোর জন্য ক্ষমা চাইতাম। তবুও কি আমাকে ক্ষমা করতে না বানো? তোমার রাফুকে তুমি ভুলে থাকতে পারবে? আমি তো পারবো না, কিছুতেই না। প্লিজ একটু দয়া করো বানু। রাফু, আজ থেকে তোমার আর আমার কথা আলাদা। আমি তোমাকে ভালোবাসি না বানু। ভালো থেকো। আজকের পর আর কথা বলা হবে না। রাফির বুক ফেটে যাচ্ছে। বর্ণার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। এত সহজে কিভাবে ছাড়ার কথা বলছে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। বাই। রাফি স্তব্ধ হয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। বর্ণা ফোন কেটে দিল। রাফি ওভাবেই আছে। বর্ণা সব সোসাইল সাইড ডিলিট করে ফোন বন্ধ করে দেয়। বর্ণা বাথরুমে গিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। তারপর সেন্স হারায়। রাফি কিছুক্ষণ পর আবার বন্যার নাম্বারে ফোন করে, কিন্তু অফ। রাফি ভাবে সে হয়তো রাগ করে আছে, তাই এমন করছে। পরে নিজেই ফোন করবে। কিন্তু রাফির অপেক্ষা শেষ হয় না। বর্ণা ওকে ফোন দেয় না। কোনোভাবে যোগাযোগ করেছে। রাফি অনেক চেষ্টা করে বর্ণার সাথে যোগাযোগ করার। রোজ ওর নাম্বারে ফোন দেওয়া, মেসেজ করা, ফেসবুক চেক করা, কিন্তু কিছুতেই লাভ হয়নি। এভাবে 2 মাস যাওয়ার পর রাফি বুঝতে পারে মরিচিকার পেছনে ছুটছে। সে নিজ থেকে থাকতে চায় না, আসতে চায় না। তাকে কীভাবে পারবে? রাফিরও একসময় অভিমান হয়, রাগ হয় বর্ণার প্রতি। ভালোবাসা হারায় না। বর্তমান রাফির মন খচখচ করছে। নিজের ফ্যামিলির কথা মানতে গিয়ে রূপাকে ঠকাচ্ছে। কেননা মন থেকে যতই অপরিচিতাকে বের করতে চাইছে, পারছে না। একজনকে মনে রেখে অন্য একজনকে বিয়ে করা অনুচিত। রাফি রূপাকে ফোন করে। রূপা রিসিভ করতে কোনো ভনিতা না করে বলল, রূপা, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে ফোন করেছি। আপনি প্লিজ মন দিয়ে শুনবেন। হ্যাঁ বলুন। আমি একজনকে ভালোবাসতাম, মানে এখনো ভালোবাসি। সে আমাকে ছেড়ে চলে গেছে, হারিয়ে গেছে, কিন্তু আমি আজও তাকে ভুলতে পারিনি। জানি না কোনোদিন পারবো কিনা। আপনার সাথে বিয়ে আমি বাবার অসুস্থতার জন্য করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি অন্যায় করছি, তাই আপনাকে আমার জানানো উচিত। এখন এঙ্গেজমেন্ট হয়নি। আপনি চাইলে আমি বিয়েটা ভেঙে দিতে পারি, যদিও অতটাই ইজি না, তবুও চেষ্টা করব।
রূপা স্তব্ধ হয়ে আছে। যাকে ভালোবাসে বিয়ে করতে চায়, সে অন্য একজনকে ভালোবাসে। যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছে সে। কি হলো, কথা বলুন। আমি কি বিয়েটা ভেঙে দেব? না, মানে আপনি যাকে ভালোবাসেন সে কোথায়? জানি না, যে সে আমার কাছে থেকে অনেক দূরে চলে গেছে। আমার কাছে সে ফিরতে চায় না। অনেক অপেক্ষা করেছি, 6 মাস অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরেনি। মনে হয় না আর ফিরবে। জানি না, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি বিয়েতে রাজি, আমার কোনো সমস্যা নেই। রাফি অবাক হয়ে বলল, মানে? জি, আপনাকে বিয়ে ভাঙতে হবে না, আমি ভেবেচিন্তেই বলছি। রাফি যতটুকু আশা ছিল তাও এখন আর নেই। রূপা মনে মনে বলছে, বিয়ের আগে এমন 2-4টে অ্যাফেয়ার অনেকেরই থাকে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার চাই। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার অতীত মুছে দেব। একদিন তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসবে, অতীত স্মৃতি সব ভুলে। এঙ্গেজমেন্ট ডে। রূপা সাদা আর গোল্ডেন মিক্সড লেহেঙ্গা পরেছে, এমনিতেই সুন্দরী, আজ আরও সুন্দর লাগছে। রাফি কালো রঙের স্যুট পরেছে, হাতে ওয়াচ, চুলগুলো স্পাইক করা, একদম জেন্টেলম্যান লুক। বানা কালো রঙের শাড়ি, সাদা স্টোন ফুল হাতা ব্লাউজ, খোলা চুলগুলো সামনে এনে রেখেছে, তাতে দুটো লাল গোলাপ, 2 হাত ভর্তি কালো চুড়ি, হালকা মেকআপ, কাজল, লিপস্টিক, ব্যাস ওর সাজ কমপ্লিট। মনের কষ্ট যেন কোনো মতেই বাহিরে না আসে, তাই সাজগোজ করেছে। কিছুতেই ভেতরের দুঃখী ভাব কাউকে বুঝতে দেওয়া যাবে না। চুরির রিনিঝিনি শব্দে রাফির বর্ণাকে চোখে পড়ল। পাশে বসে থাকা অপসরীর চেয়ে বর্ণার দিকে নজর বেশি। মেয়েটাকে দেখলেই বুকের ভেতরে ঘন্টা বাজতে থাকে। রূপা বর্ণাকে ডাকছে। কিছুক্ষণ পরেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু বর্ণা কিছুতেই যাবে না, কেননা ওদের দুজনের আংটি বদলের মুহূর্ত নিজের চোখে দেখতে পারবে না। এতটা শক্তি ওর নেই। বর্ণা দূরে দাঁড়িয়ে আছে। রাফি আংটি নিয়ে রূপার হাতে পরিয়ে দিল, আর রূপা রাফিকে বর্ণার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। আর বর্ণা আর ওখানে দাঁড়াতে পারছে না। চোখের পানি মুছে সবার অগোচরে বাইরে চলে গেল। বর্ণা কাঁদছে আর চোখের পানি মুছছে। আপনার কি মন খারাপ? বর্ণা পেছনে কারো আঁচ পেয়ে চমকে গেল। তাড়াতাড়ি চোখ মুছে পেছনে ঘুরে দেখে রাফি দাঁড়িয়ে আছে। বর্ণা কাঁচুমাচু হয়ে বলল, জি না। তাহলে আপনার চেহারা এমন কেন? দেখে মনে হচ্ছে কাঁদছেন। না মানে মন খারাপ কিছুটা। আপু আমার আপন বোন না হলেও কম নয়। আমার বোন আমার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওর বিয়ে হলে আমাকে ছেড়ে চলে যাবে। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে আমার মন খারাপ বাড়ছে, তাই আর কি। রাফি বর্ণাকে পরখ করে বলল, এজন্যই। জি, ডোন্ট ওরি। আপনাদের 2 বোনের মাঝে আমি আসবো না। আপনার যখন ইচ্ছে আমাদের বাড়িতে চলে যাবেন। রূপাও যখন আসবে আমি বাধা দেব না। বর্ণা হাত দিয়ে গাল মুছে বলল, ধন্যবাদ, আপনি খুব ভালো। আপু খুব ভালো থাকবে আপনার কাছে। রাফির তীক্ষ্ণ দৃষ্টি বর্ণার হাতের দিকে, চোখের পানি ছলছল করছে। অদ্ভুত চাহনি দিল বর্ণার দিকে। হঠাৎ দৃষ্টি আর ফেসের পরিবর্তন কেন হলো সেটা বর্ণার বোধগম্য হচ্ছে না। রাফি কিছু না বলেই ঝড়ের গতিতে স্থান ত্যাগ করলো। রাফি বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে, ধোঁয়ার সাথে নিজের অস্তিত্ব বিলিয়ে দিচ্ছে। সিগারেট ফেলে বলছে, কেন বানু, কেন কেন এমন করলে? এভাবেও অভিনয়ে করতে পারলে আমার সাথে? তুমি তো বুঝতে পারছিলে আমি তোমার মাঝে কিছু খুঁজে নিই। আমার অস্থিরতা অনুভব করতে পারোনি, তবুও কিভাবে এত সুন্দর করে ড্রামা করলে দিনের পর দিন। ফ্ল্যাশব্যাক। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে এই সময় বর্ণা হাত উঁচু করায় রাফি বর্ণার হাতে একটা তিল দেখেছে। বর্ণালীর চুড়ি খুব পছন্দের ছিল। ফেসবুকে একবার প্রপিকে চুড়ি পরা হাতের পিক দিয়েছিল, সেখানে একটা কুচকুচে কালো রঙের তিল দেখছিল। আজও বর্ণালীর হাতে সেম তিল দেখছে। রাফির বোন রাফসা, রূপা বর্ণা বিয়ের শপিং করতে যাচ্ছে। রাফি একবারের জন্য বর্ণার দিকে তাকায়নি। বর্ণা বারবার আর চোখে রাফিকে দেখছে। সবাই কেনাকাটায় ব্যস্ত। রাফি চুপচাপ এক পাশে বসে আছে। তখনই ফোন বেজে ওঠে। রাফি রাফসানকে বলল, আপু অফিস থেকে আমার ফোন এসেছে, আমাকে যেতে হবে, তোমরা কেনাকাটা করো, এই যে আমার ক্রেডিট কার্ড। আচ্ছা ঠিক আছে। রাফি বিদায় নিয়ে চলে গেল। বর্ণা এসব শপিং মলে দেখতে ভালো লাগছে না, তাই মার্কেট ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। আপু আমি আশেপাশটা দেখে আসি। বর্ণা ঘুরতে ঘুরতে একটা কসমেটিক শপে গেল, যেখানে কাচের চুড়ি সাজিয়ে রাখা হয়েছে। বর্ণা আনমনে চুড়িগুলো হাতে পরে ট্রাই করছে। রাফির অফিস থেকে ফোন এসেছে, যেতে হবে না সেটা জানানোর জন্য
রাফি কান থেকে ফোন নামায়, তখন চোখ যায় বর্ণার দিকে। বর্ণা চুরি ট্রাই করছে। রাফি কিছুটা কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, বানু। বর্ণা অন্য ধ্যানে ছিল, তাই আনমনে বলে ফেললো, হ্যাঁ রাফু। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বর্ণা বুঝতে পারলো বেখেয়ালে কত বড় ভুল করে ফেলেছে। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রাফি কি ওকে ধরে ফেললো? রাফির ফেস এক্সপ্রেশন দেখলে বলতে পারতো, কিন্তু বর্ণা তো নিজের দৃষ্টি সরিয়ে রেখেছে। পিনপতন নীরবতা দুজনের মাঝেই বিরাজ করছে। কেউ কিছু বলছে না। বর্ণা নীরবতা ভেঙে কথা ঘোরানোর জন্য বলল, আপনি আপনি না চলে গেলেন। রাফি কোনো কথা বলছে না। রাফির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বর্ণা রাফির দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। রাফি বর্ণার হাত ধরে টানতে টানতে নিরিবিলি এক জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিল। বর্ণা আর কিছু না বোঝার ভান করে বলল, কি হলো? আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? রাগী দাঁতে দাঁত চেপে বলল, চুপ ড্রামাবাজ। কি ভেবেছ আমি বোকা? আমি কিছুই বুঝিনি। বর্ণা ভয়ে কাঁচুমুচু হয়ে বলল, কি বুঝতে পেরেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আবার শুরু করেছো? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? কেন এমন করলে বানু? কি করেছি? কি বলেছি? আপনি এসব উল্টোপাল্টা কি বলছেন? আমার নাম বর্ণালী, বানু নয়। আমিও জানি তোমার নাম বর্ণালী। আমি প্রথম দিন থেকে সন্দেহ করেছি, কিন্তু আমার কাছে কোনো প্রুফ ছিল না। তুমি দক্ষ অভিনেত্রী হলেও এতটা দক্ষ নও। আরে কি অভিনয় করেছি কি বলছেন? আমাকে যেতে দিন। রাফি শপের শাটারে ঘুষি মেরে বলল, আবার আই জাস্ট ফিড আপ। হোয়াই আর ইউ ডুইং দিস? তুমি সেই বর্ণালী যার সাথে আমার সম্পর্ক ছিল, যাকে সামান্য একটা কারণে ছেড়ে দিয়েছ। আমি সে নই। আমি আপনাকে চিনি না। আপনাকে আমাকে চিনো না। রাফুকে চিনো? আর এই হাত ধরে উঁচু করে, এটা কি? হাতের এই তিলটা। আমি কি এটা ভুলে গেছি? এত সহজ? স্বীকার করো বানু প্লিজ। আমি আর পারছি না। রাফি বর্ণাকে আচমকা জড়িয়ে ধরলো। বর্ণা থমকে আছে। এখন কি করবে, কি বলবে বুঝতে পারছে না। চোখ বেয়ে পানি পড়ছে। রূপার সাথে রাফির বিয়ের কথা মনে পড়তেই বর্ণা রাফিকে সরিয়ে দৌড়ে চলে গেল। রাতের বেলায় রাফির ফোন এসেছে বর্ণার ফোনে। রাফির নাম্বার দেখে বর্ণা ঘামছে। দেখতে দেখতে ফোন কেটে গেল। বারবার পেজে চলেছে, কিন্তু বর্ণা ফোন তুলছে না। রাফির একটা মেসেজ এলো, যদি ফোন না তুলো তবে আমি তোমার বাড়িতে আসছি। বর্ণা ভয় পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করে। রাফি ও পাশ থেকে বলল, আগামীকাল ভিক্টোরিয়া পার্কে আমার সাথে দেখা করবে। সময় সকাল 9টা। যদি না আসো আমি তোমার বাসার সবাইকে সত্যিটা জানিয়ে দেবো। বর্ণা পার্কে গিয়ে রাফিকে বলল, সমস্যা কি আপনার? এভাবে ব্ল্যাকমেল কেন করছেন? কি চাই আপনার? মানলাম আমি সেই বর্ণালী, কিন্তু আমাদের মাঝে সব কিছু শেষ হয়ে গেছে। আমার বিয়ে আছে, আমার আপুর সাথে বিয়ে হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? কেন এমন ঝামেলা করছেন? রাফি বর্ণার দুবাহু চেপে ধরে বলল, এই মেয়ে চুপ। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। কেন সেদিন আমাকে ছেড়ে দিয়েছিলে? অনেস্ট অ্যান্সার চাই আমার। সেটা আমি জানিয়েছি। নো নো, সেটা রিজন ছিল না। তুমি যদি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব, তাহলে ইউ আর রং। কারণ যেটাই হোক সেটা ফ্যাক্ট না। তুমি রূপা আপুকে বিয়ে করছো, এটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি বানু, আর তুমিও আজও আমাকে ভালোবাসো, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো ডোন্ট স্টে ওয়ে ফ্রম ইউর ফিলিং। আমি তোমাকে ভালোবাসি না, আর তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার সেই ভালোবাসার দোহাই রূপা আপু এইসবের কিছুই জানবে না। আর তুমি রূপা আপুকে বিয়ে করবে আর সুখীও রাখবে। আর ইউ ম্যাড? রূপাকে কিভাবে আমি ভালো রাখবো? একজনকে ভালোবেসে আর একজনকে সুখী রাখা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? দ্বিতীয়বার কেউ প্রেমে পড়েনি, বিয়ে করে প্রেমিকাকে ভুলে যায়নি। রূপা আপু অনেক ভালো মনের মেয়ে, দেখতে সুন্দরী, আর তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি ওকে বিয়ে করলে সব ভুলে যাবে। আর আমি ভালো আছি আর থাকবো। তুমি রূপাকে বিয়ে করবে, ব্যাস। এই বিয়ে ভেঙে গেলে তুমি আমার মরা মুখ দেখবে। মরবো আমি, বুঝেছো? রূপার চোখ দিয়ে আগুন ঝরছে। বানু, ডিসিশন ইজ ইয়োর্স বাই মি রাফি। রাফি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের আগের দিন
রূপা হলুদের শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে দুটো ছায়া দেখতে পেল। রূপা কৌতূহলবশত এগিয়ে এলো। তারপর যা দেখলো, যা শুনলো, তাতে পায়ের নিচের মাটি সরে গেল। রাফি বর্ণার দুবাহু ঝাঁকিয়ে বলছে, তুমি ভাবছো তুমি তোমার বোনকে ভালো রাখার জন্য নিজের ভালোবাসা উৎসর্গ করেছো? ও ভালো থাকবে, কিন্তু না, আমি তোমার বোনের জীবন নষ্ট করব। তুমি তোমার বোনের জীবন নষ্ট করছো, নিজের বোনকে ধোঁকা দিচ্ছ, কারণ আমি কোনোদিনও ওকে ভালোবাসতে পারবো না। বর্ণা রেগে গিয়ে বলল, কেন পারবে না? আমার বোনের কিসের কমতি আছে? তুমি আমাকে ভুলে যাবে, রূপা আপুকে বিয়ে করবে আর ভালো থাকবে। রাফি, রূপা আপুকে যদি তুমি কখনো কষ্ট দাও, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। রাফি চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? তুমি কি তোমার কথা পাল্টাবে না? প্রথম দিন থেকেই একই কথা বলে যাচ্ছ, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে, তাহলে মাঝখানে রূপাকে কেন ফাঁসাচ্ছ? হোয়াই? ওর লাইফটা নষ্ট হয়ে যাবে, কজ আমি ওকে কখনোই ভালোবাসতে পারবো না। ঘর বাঁধার সবচেয়ে বড় উপাদান হলো ভালোবাসা, সেটাই যদি না থাকে তবে কিসের ঘর? জোর করে ভালোবাসা হয় না। ডেমিট, 3টা লাইফ তুমি নষ্ট করে দিচ্ছ। বর্ণা বুঝতে পারছে ও ভুল, কিন্তু রূপার জন্য কিছুই বলতে পারছে না। বর্ণা কাঁদতে কাঁদতে বলল, রাফু, আপু তোমাকে অনেক ভালোবাসে, 1 বছর যাবত তোমাকে ভালোবাসে। বিয়েটা না হলে আপুর কি হবে আমি ভাবতে পারছি না। আর আমাদের ভালোবাসা, সেটা তো 2 দিনের নয়, 2 বছরের। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আপু শাট আপ। তোমার আপুর ওই একপাক্ষিক ভালোবাসায় যদি বিয়ে করে, তবে আজীবন কাঁদতে হবে। বুঝতে পারছো তুমি? কিন্তু এখন যদি বিয়েটা ভাঙে, তাহলে কিছুদিন কষ্ট পাবে। আর আমি কিছুই জানি না। তুমি আপুকে বিয়ে করে নাও। রাফির মাথা গরম হয়ে এলো। তারপর রাগে গজগজ করতে করতে বলল, বেশ, তুমি যখন বুঝতে চাইছো না, এক আগুনে 3 জনকে জ্বালাতে চাইছো, ইটস ওকে, আমি রূপাকে বিয়ে করে নেব। কিন্তু রূপা যদি অসুখী হয়, তাহলে এর জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে, আর কেউ না। রাফি ঘুরে কয়েক কদম গিয়ে আবার ফিরে এলো। তারপর শীতল কণ্ঠে বলল, আজকে ভাবার পর যদি মনে হয় তুমি ভুল করছো, তবে এসো, বিয়ের আসরে আমি অপেক্ষা করব তোমার জন্য। আমার বিশ্বাস তুমি আসবে। রূপা তো আমার সাথে এত বড় অন্যায় তুমি হতে দেবে না। রাফি বর্ণার হাতে হাত রেখে বলল, তারপর চলে গেল। পেছনে একবার ফিরে তাকালো না। বর্ণা রাফির যাওয়ার দিকে চেয়ে রইল। তারপর ধপ করে মাটিতে বসে বলল, দু হাতে মুখ চেপে কাঁদছে, আমি এখন কি করব? মাহবুদ, তুমি বলে দাও, আমি এখন কি করব? রূপার চোখ বেয়ে পানি পড়ছে। এতদিনের তিল তিল করে সাজানো স্বপ্ন সব এক নিমিষে শেষ হয়ে গেল। যাকে নিয়ে স্বপ্ন দেখছে, সে তার ছোট বোনের স্বপ্নে বিভোর। কি করে মেনে নেবে এসব? এত বড় ধোঁকা। বর্ণা চোখ মুছতে মুছতে নিজের রুমে গিয়ে দাঁড়াতেই রূপার চোখ বেয়ে পানি পড়ছে। চোখগুলো ফুলে লাল হয়ে আছে, দৃষ্টি মেঝেতে স্থির। বর্ণা তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে রূপার কাছে গিয়ে বিচলিত কণ্ঠে বলল, আপু, কি হয়েছে? কাঁদছিস কেন? এখনো জেগে আছিস? রূপা চোখ তুলে শান্ত দৃষ্টিতে বর্ণার দিকে অনেকক্ষণ চেয়ে রইল। তারপর বলল, কি করে পারলি এত বড় ধোঁকা দিতে? বর্ণার বুক স্যাঁত করে উঠল। রূপার কথা শুনে ভয়ে ঢুক গিলে বলল, কি বলছিস আপু? রূপার মাথা গরম হয়ে গেল। চেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আবার নাটক করছিস, নির্লজ্জ বেহায়া মেয়ে। ছি, আর তোকে আমি কখনো সৎ বোনের চোখে দেখিনি, আপন বোনের চেয়ে বেশি ভেবেছি, আর তুই আমার সাথে এত বড় গেম খেললি, লজ্জা করলো না? বর্ণা বলল, আমি কি করেছি? তুই আমাকে ভুল বুঝছিস? রূপা বসা থেকে দাঁড়িয়ে গেল। আমি সব ঠিক ভাবছি। আমি তোকে আর রাফিকে দেখেছি কিছুক্ষণ আগে বাইরে। সো এসব ভালো মানুষই তোর কাছে রেখে সব সত্যি করে বল। বর্ণা ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। রূপা কি সব শুনে ফেলেছে? সবটা জেনে গিয়েছে? রূপার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, আপু, তুই যা ভাবছিস তেমন কিছু না। আগামীকাল তোর বিয়ে হবে, এখন গিয়ে শুয়ে পড়। রূপা সর্বশক্তি দিয়ে বর্ণাকে থাপ্পড় মারল। বর্ণা গালে হাত দিয়ে নির্বাক হয়ে রূপার দিকে চেয়ে আছে। রূপা জোরে জোরে শ্বাস নিচ্ছে। রাগে ওর শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে। তুই এখন সব কিছু বলবি, নয়তো বর্ণা আমার
রূপা জোরে জোরে শ্বাস নিচ্ছে, রাগে ওর শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে। তুই এখন সব কিছু বলবি, নয়তো বর্ণা আমার চেয়ে খারাপ কেউ হবে না। আজকে তুই আমার সেই রূপ দেখবি যা আগে কখনো দেখিসনি। সত্যি করে বল, কি চলছে? বর্ণা গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে। কি করে বলবে রূপাকে এসব? রূপা সব জানতে পারলে কি রিয়াক্ট করবে? রূপা আবারও চেঁচিয়ে উঠল, বলবি? তারপর বর্ণা প্রথম থেকে একে একে সব ঘটনা বলল। রাফির সাথে ফেসবুকে পরিচয়, বন্ধুত্ব, প্রেম, রূপার কাছে রাফির ছবি দেখা, রাফির আর রূপার বিয়ের কথা জানা, তারপর বর্ণার সিদ্ধান্ত, রাফিকে অ্যাভয়েড করা, ওদের ব্রেকআপ, সবকিছু বলল। রূপা এসব শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর রূপা কাঁদতে কাঁদতে বলল, তুই আমার বোন না, তুই আজ থেকে আমার কেউ না, তুই একটা ধোঁকাবাজ, ঠকবাজ। আমার চোখের সামনে যেন তোকে আর না দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি আমার লাইফ নষ্ট করার অধিকার কিংবা আমার লাইফ নিয়ে তামাশা করার অধিকার কাউকে দেইনি, তোকে যেন আর আমার আশেপাশে না দেখি। রূপা অগ্নি দৃষ্টি নিয়ে এসব বলে বর্ণার রুম ত্যাগ করলো। বর্ণা স্থির হয়ে বসে আছে। রূপা আজ প্রথম ওর সাথে এমন বিহেভ করলো। ওকে ভুল ভুল বুঝলো। কি করবে? একদিকে রূপা, আরেকদিকে রাফি। রাফির চোখে ঘুম নেই। বর্ণা কি সিদ্ধান্ত নেবে? বর্ণা কি আসবে, নাকি রূপার সাথে কবুল বলতে হবে? উফ, কি যন্ত্রণা! মাথা ফেটে যাচ্ছে রাফির। বর্ণার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে, তবে রাফির মনে হচ্ছে বর্ণা সঠিক সিদ্ধান্ত নেবে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। বর্ণা সকাল থেকে অনেক চেষ্টা করছে রূপার সাথে কথা বলার, কিন্তু রূপা বরাবরই এড়িয়ে যাচ্ছে, নয়তো বর্ণাকে যা ইচ্ছে তাই বলছে। রূপা তবুও বর্ণা বারবার চেষ্টা করছে কথা বলার, কিন্তু পারছে না। হতাশ হয়ে নিজের রুমে বসে আছে। আমাকে মাফ করো রাফু, তুমি হয়তো এই বিশ্বাসে স্থির হয়ে আছো তোমার বানু আসবে, কিন্তু আমি তো পারলাম না রাফু। আপুকে কিছুতেই আর কষ্ট দিতে পারবো না। এমনিতে আপু অনেক কষ্ট পেয়েছে, আমার সাথে কথা পর্যন্ত বলছে না। আপু সব জেনে যখন তোমাকে বিয়ে করতে চাইছে, তখন আমার আর কি বলার আছে? তবে তুমি তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে? কখনো আমাকে ক্ষমা করো না। আমি একটা খারাপ মেয়ে। আমি কেন তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম? কেন তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম? আমি কি জানতাম না সুখ আমার জন্য নয়? তবুও কেন লোভী হয়ে পড়েছিলাম? তোমাকে নিজের করে চেয়েছিলাম। কেন কেন? বর্ণা কাঁদতে কাঁদতে বসে পড়লো। হঠাৎ দরজা বন্ধ করার শব্দ পেল। বাইরে থেকে কেউ দরজা লক করে দিয়েছে। বর্ণা তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজার সামনে গিয়ে বলল, কে? দরজা কে বন্ধ করলো? রূপা বলল, আমি। চুপ করে বসে থাক। আমি না চাওয়া পর্যন্ত তুই এই ঘরের বাইরে আসবি না। এটা আমার তোর কাছে শেষ অনুরোধ। বর্ণা থমকে গেল। রূপা ওকে আটকে রাখছে কেন? রূপা কি ভেবেছে বর্ণা ওর বিয়ে ভেঙে দেবে? বর্ণার বুক ফেটে যাচ্ছে কষ্টে। যে বোনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিল, সে ওকে ভয় পাচ্ছে। ও যেন ওর বিয়েতে ঝামেলা করবে, তাই রুম লক করে রেখেছে। কি অদ্ভুত! হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাফি স্টেজে বসে আছে, দৌড় দৌড় করে ঘুমাচ্ছে। বিয়ে করতে এসেছে সে নার্ভাসনেস থেকে নয়, বরং আজ কি হতে যাচ্ছে সেটা ভেবে। ওর ভাগ্যরেখা কোন দিকে যাচ্ছে, কে হতে যাচ্ছে ওর জীবনসঙ্গী, যাকে বাসে সে না, যাকে কখনো ভালোবাসতে পারবে না সে। এসব ভেবেই রাফি ঘামছে। তার উপর বর্ণাকে সকাল থেকে ফোনে পাচ্ছে না। কি চলছে মেয়েটার মাথায় বুঝতে পারছে না। কাজে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। রাফি বারবার আশেপাশে দেখছে। শান্ত চোখ এই মুহূর্তে বর্ণাকে খুঁজছে। একমাত্র বর্ণাকে দেখতে পেলেই ওর চোখ দুটো শান্ত হবে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে বর্ণার একটা কল কিংবা মেসেজের আশায়, কিন্তু সব আশায় পানি ঢেলে কাজে ওকে কবুল বলতে বলেছে। ওর মাথায় যেন বাজ পড়লো, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে বর্ণা এলো না? এতটা স্বার্থপর হতে পারলো বর্ণা? রাফি প্রচুর অভিমান হচ্ছে। কিছু না ভেবে কাপা কাপা গলায় কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। রাফির ভেতরটা চুরমার হয়ে গেল। বর্ণা আর ওর ভালোবাসা সব শেষ হয়ে রূপা নামের অধ্যায় শুরু হলো। রাফির অনুভূতিরা শূন্যে অবস্থান করছে। এই মুহূর্তে কিছুই অনুভব করতে পারছে না। শুধু বুকের ভেতরে চিনচিনে ব্যথা হচ্ছে। রাফির রুমে যেতে ইচ্ছে করছে না। বাসার ঘরে যাওয়ার জন্য ছেলের উৎফুল্ল থাকলেও রাফির কাছে বিষ মনে হচ্ছে। তাই ওকে ঠেলে রুমে পাঠানো হলো। ওর মনে হচ্ছে সবাই ওকে জোর করে জাহান্নামে পাঠাচ্ছে। রাফি রুমে গিয়ে কোনো দিকে না চেয়ে
আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বারান্দায় গিয়ে বসে রইল। ওর রূপার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, যদিও রূপা নির্দোষ। ওর এখানে কোনো দোষ নেই, তবুও ইচ্ছে করছে না। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটার জন্য বর্ণা ওকে ছেড়ে দিয়েছে। রাফির একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু রুমে সিগারেট নেই। আর এখন সিগারেট খেলে রূপা কি মনে করবে? যা খুশি মনে করুক, একটা সিগারেট খুব দরকার, কিন্তু কোথায় পাবে? রুম থেকে বের হলে সবাই ধরবে। আর এক রাতে দোকান খোলা নেই, এত রাতে দোকান খোলা নেই, কিছুই ভালো লাগছে না, মাথাটা শূন্য লাগছে। রাফি দু হাতে মাথা চেপে ধরছে। রাফি চমকে পিছু ফিরে তাকালো। লাল আর গোল্ডেন কালারের মিক্সিং লেহেঙ্গা পরে বউ সেজে বর্ণা দাঁড়িয়ে আছে, দু হাতে লেহেঙ্গা ধরে রেখেছে। রাফি বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। বর্ণা বিচলিত কণ্ঠে বলল, তোমার কি মাথা ধরেছে? আমি কি মাথা টিপে দেব? ঘরে মাথা ব্যথার ওষুধ নেই? বর্ণা কোনো কথাই রাফির কানে যাচ্ছে না। ও ফেল করে বর্ণার দিকে সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছে, ভাবছে কল্পনা কিংবা স্বপ্ন দেখছে। বর্ণাকে পাশ থেকে কাটিয়ে রুমে গিয়ে খাটের দিকে তাকালো। বর্ণা রাফির পেছনে পেছনে রুমে এলো। রাফি ওয়াশরুম চেক করছে। রাফি কি করছে বর্ণা কিছুই বুঝতে পারছে না। রাফু, কি হয়েছে, এমন করছো কেন? রাফি বর্ণার দিকে ঘুরে বলল, তুমি এখানে কি করে? কি কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আদৌ এখানে আছো, না স্বপ্ন দেখছি? আমার বিয়ে কার সাথে হলো? তুমি এখানে হলে রূপা? বর্ণা মুচকি হেসে বলল, রিল্যাক্স, আমি সব বলছি। ফ্ল্যাশব্যাক। বর্ণাকে আটকে রেখে যাওয়ার কিছুক্ষণ পর রূপা দুজন মেয়েকে নিয়ে রুমে ঢোকে। রূপার হাতে কিছু শপিং ব্যাগ। রূপা রুমে এসে দরজা লক করে দেয় আর মেয়ে দুটোকে বলে, এই যে কোণে, তাড়াতাড়ি রেডি করিয়ে দিন। বর্ণা অবাক হয়ে বলল, এই আপু, কি বলছিস? রূপা চোখ গরম করে বলল, একদম কথা বলবি না, আজ আমার না তোর বিয়ে হচ্ছে। বর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি এটা করতে পারবো না। তাহলে তুই কি চাস? আমি সারা জীবন অসুখী থাকি? এই বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুই কি সেটাই চাস? না আপু, আমি চাই তুই ভালো থাক, সুখে থাক। তাহলে বিয়েটা করে নে, তুইও ভালো থাক, আমাকে ভালো থাকতে দে। বাড়ির কাউকে এখন কিছু বলতে হবে না, পরে আমি সব ম্যানেজ করে নেব। কিন্তু আপু, আমার খুব ভয় লাগছে। ভয় 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 পাস না, আমি আছি, তুই রেডি হয়ে নে, বাকিটা আমি দেখছি। বর্ণা রূপাকে জড়িয়ে ধরলো, তারপর কেঁদে নিল। আপু, তুই অনেক ভালো, কিন্তু তোর মতো অতিরিক্ত ভালো নই, আর অতিরিক্ত ভালো হওয়া উচিত না। শোন, কাউকে সে জিনিস দান করা উচিত যে জিনিস হতে সে লাভবান হয়। এমন কোনো কিছু দান করা উচিত না যা থেকে সে কষ্ট পাবে। তুই রাফিকে দান করেছিস, কিন্তু এতে আমার খুশি নেই। এমন বোকামি আর করবি না। আমার জন্য অনেক কষ্ট পেয়েছিস, আমাকে ক্ষমা করে দিস। আপু, কি বলছিস? তোর কোনো দোষ নেই, তুই তো জানতি না, আর আজ তোর জন্যই আমি রাফিকে পাচ্ছি। তারপর বর্ণাকে রেডি করে রূপার জায়গায় বসানো হয়। যদিও ব্যাপারটা অত সহজ ছিল না। রূপার ফ্রেন্ডরা পদে পদে সাহায্য করেছে। বিয়ে হয়ে যাওয়ার পর রূপা বাড়িতে সবটা জানিয়ে দিয়েছে। রূপা বলেছে ওর অন্য জায়গায় পছন্দ আছে, তাই বিয়ে করেনি। বর্ণাকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। বর্তমান সব শুনে রাফি বর্ণাকে জড়িয়ে ধরে আছে। বর্ণাও জড়িয়ে ধরলো। এর আগেও রাফি ওকে জড়িয়ে ধরেছিল, কিন্তু বর্ণা রাফিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল। আজ আর সরাচ্ছে না, কেননা আজ রাফি বোনের হবু বর্ণা আর নিজের বর। বর্ণা কাঁদছে। বর্ণা নিজের কাঁধে গরম পানি অনুভব করছে। তার মানে রাফিও কাঁদছে, দুজনেই কাঁদছে। হারিয়ে ফিরে পাওয়ার কান্না। তাদের চোখে পানি এঁকে অপরের মনের ভাব প্রকাশ করায় ব্যস্ত। বর্ণা মাথা তুলে বলল, রাফু, আই এম সরি, আমাকে মাফ করে দিও। আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রাফি বর্ণার চোখের পানি মুছে দিয়ে বলল, কষ্ট দেওয়ার শোধ পরে নেওয়া যাবে। আমি তোমাকে পেয়েছি, আমার অপরিচিতাকে সারা জীবনের জন্য পেয়েছি, এতেই আমি হ্যাপি। আই লাভ ইউ। কপালে ঠোঁট ছুঁয়ে, আই লাভ ইউ টু রাফু। তারপর বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে ভাবছে, আজ কেন একটুও কষ্ট হচ্ছে না। আগে তো রাফিকে না পাওয়ার কথা ভাবলেই বুক ফেটে যেত। তবে আজ আমি এত স্বাভাবিক কেন?
কেননা আমার ভালোবাসার মানুষগুলো ভালো আছে, তাই আমি চাই ওরা ভালো থাকুক। আমি যাকে ভালোবাসি তার মধ্যে আমার সুখ নিহিত না, যে আমাকে ভালোবাসে তার মধ্যে আমার সুখ নিহিত। রূপা মুচকি হেসে ফোন হাতে নিল, যার অর্থ ও এর প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কাউকে ফোন করতে অপর পাশ থেকে সাথে সাথে ফোন পিক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলছে না। রূপা শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। রূপা শ্বাস স্বরে বলল, আস আসিফ, আমি বিয়েটা করিনি। অপর পাশ থেকে দ্রুত বলে উঠল, বিয়ে করিসনি মানে? কি কি রূপ? না, করিনি। দুজনের মাঝে নীরবতা। রূপা বলল, কি বিয়ে করবি আমায়? আসফি উৎফুল্ল হয়ে বলল, তুই কি বলছিস? তবে এক্ষুনি বিয়ে করতে রাজি। যদি তুই বলিস তবে এক্ষুনি বিয়ে করতে রাজি। এখনই কি করবি? তুই তো ঢাকায় আর আমি তো কুমিল্লা। আসিফ আমতা আমতা করে বলল, আমি তোদের এলাকায় আছি। তোর বিয়ের কথা শুনে এসেছিলাম, কিন্তু তোদের বাড়িতে যাওয়ার সাহস হয়নি। কি করে তোর বিয়ে দেখলাম বল? যাকে ভালোবাসি তাকে অন্য কারো হতে দেখার সাহস আমার হয়নি। কি তুই এখানে? তাহলে দেরি কিসের? চলে আয়, বিয়ে কাল করব। তার আগে অন্তত একদিন চুপি চুপি প্রেম করতে চাই। বলেই রূপা হেসে দিল। আসফি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আসিফ তাড়াতাড়ি সিএনজিতে উঠে রওনা দিল। গন্তব্য তার প্রিয়সী রূপো।